গুড মর্নিং স্টুডেন্টস। আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আমরা আজকে অনির্দিষ্ট সমাকলন এই চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব। তা আলোচনা করার আগে ক্লাস 12-এর ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য এটা কনসেপ্ট অফ ইনডিফিনিট ইন্টিগ্রাল। ওকে, আলোচনা করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটি দেখছো প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল আলোচনা করার আগে আমরা ডেরিভেটিভ যে চ্যাপ্টারটা পড়েছি, ডেরিভেটিভের চ্যাপ্টারটা জানা খুব জরুরি। তা ডেরিভেটিভ বা অন্তর্কলজ বা অবকল সহকল যাই বলি না কেন, এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা পার্ট। তা ক্যালকুলাসের যে পার্ট অপেক্ষকের ডেরিভেটিভ চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। এবার ডেরিভেটিভ যে আলোচনা আমরা ডেরিভেটিভ যে করে এসেছি, সেখানের ডেরিভেটিভ আলোচনা যে করলাম, তখন সাপোজ ধরো y = x⁵ আছে, এটাকে আমাকে ডেরিভেটিভ করতে বলেছে। তা আমরা কী লিখি? dy/dx d/dx x⁵। তাহলে কী হয়? 5x, এটার একটা পাওয়ার কমে যায়। এখানে অঙ্কটা শেষ হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা dy/dx = 5x⁴ পেলাম, dy/dx 5x⁴ dx, এইটার যে বিপরীত সমাধান পাওয়া কি সম্ভব? এইটা খুঁজতে গিয়ে আমরা যে সমাকলন, এটার বিপরীত যে প্রক্রিয়াটাকে বলে থাকি আমরা সমাকলন। ঠিক আছে? কোনো অপেক্ষকের ডেরিভেটিভ, এটা আমরা ফাংশন একটা, এই অপেক্ষকের ডেরিভেটিভ যেটা পেলাম 5x⁴, এইটার যে বিপরীত প্রক্রিয়াকে আমরা বলে থাকি সমাকলন। ডেরিভেটিভ অন্তর্কলন বা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। ডেরিভেটিভ এর মান জানা থাকলে বিপরীত সমাধানও সম্ভব। অন্তর্কলন ও ডেরিভেটিভের মান যদি জানা থাকে, তাহলে বিপরীত মানটাও আমরা জানতে পারব। তাহলে এই বিপরীত প্রক্রিয়াটাকে বলা হয় সমাকলন। ওকে, তাহলে সমাকলন আমরা বুঝতে পারলাম। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যে অপেক্ষক থাকে, সেই অপেক্ষককে যখন অবকলন করে যেটা পাবো, সেটার যদি মান জানি, সেটাকে আবার আমরা ডেরিভেটিভের যে ভ্যালুতে নিয়ে যেতে পারার পর বিপরীত প্রক্রিয়াটাকে আমরা সমাকলন বলে থাকি। ঠিক আছে? তাহলে এখন প্রশ্নটা হলো, এইখানে আমরা একটা ফাংশনের ডেরিভেটিভ করেছি।
তাহলে এটার এই যে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে আমরা বললাম সমাকলনের সাইনটা আমরা কিভাবে ব্যবহার করি, এই হচ্ছে সাইনটা ব্যবহার করি এইভাবে। এটা কথার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সামের এসের পদ্ধতি লেখা একটু বড় করে আমরা এইভাবে আমরা লিখে থাকি, এই প্রতীক দ্বারা বোঝায়। ঠিক আছে, এবার দেখো ডি বাই ডিএক্স, ভালো করে খেয়াল করো, ডি বাই ডিএক্স এফ এক্স, এই লিখলাম এফ এক্স, এটার ক্যাপিটাল এফ লিখি এফ এক্স, এইটার ডি বাই ডিএক্স কী হলো, এফ এক্স হলো। ঠিক আছে, আবার ডি বাই ডিএক্স এইভাবে লিখছি, ক্যাপিটাল এফ এক্স, তার সঙ্গে আছে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ফিগার, 4, 5, 6 যে কোনো কনস্ট্যান্ট ফিগার থাকতে পারে। এর ডেরিভেটিভ কত, এফ এক্স হবে। ঠিক আছে, ডি বাই ডিএক্স এফ ফাংশন অফ এক্স, এফ এক্স আছে, এটা এফ এক্স আছে, এটা এফ এক্সের এফ এক্স, এটার সঙ্গে একটা কনস্ট্যান্ট তারও এফ এক্স। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা ফর এক্সাম্পল হিসেবে একটা এক্সাম্পল নিচ্ছি। যেরকম মনে করো ডি বাই ডিএক্স, এটার সাথে নিলাম x6। ঠিক আছে, x6 এর ডেরিভেটিভ কী হবে, তাহলে পাওয়ার একটা সামনে চলে যাবে, এটার একটা পাওয়ার কমে যাবে। ওকে, এইবার এই ফাংশনটাই যদি আবার এইভাবে দেওয়া থাকে 6 - 4, এটা দেওয়া আছে, তো এটার ডেরিভেটিভ কি 6x⁵, এটার ডেরিভেটিভ কি 0, তো 0 লিখি না। তাহলে এইখানটায় দেখো এফ এক্স ডেরিভেটিভ কী হলো, এফ এক্স ডেরিভেটিভ প্লাস সি, তা সিটা কি একটা কনস্ট্যান্ট ফিগার লিখলাম, তারও ডেরিভেটিভ হলো এফ এক্স। ফর এক্সাম্পল নিলাম x⁶, x⁶ - 4, দুটোরই ডেরিভেটিভ কী হলো 6x⁵ হলো। তাহলে সি এখানে কি, সি একটা হচ্ছে, সি হলো এক্সের নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই যে কথাটা ইনডিফিনিট ইন্টিগ্রাল কথার মানেটা আমরা বুঝেছি যে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া, এই হচ্ছে সাধারণ ভাষা, অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া সমাকলন। এবার ইনডিফিনিট কথাটার অর্থটা কি, অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, দেখা যাচ্ছে সি দিয়ে ব্যবহার করছি, যেটার ডেরিভেটিভ আমরা করতে পারছি না, যে কনস্ট্যান্ট ফিগারে যখন ডেরিভেটিভ আমরা করতে পারছি না, তখন সেই জায়গায় আমরা সি ব্যবহার করছি ওইখানে অনির্দিষ্ট ধ্রুবক হিসাবে। এবার আমাদের কতগুলি জেনারেল ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলি আমরা একটু ব্যবহার করব। এটা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা পরে জেনারেল কতগুলি ফর্মুলা আছে ইন্টিগ্রালের, সেই ফর্মুলাগুলি সম্বন্ধে আমরা বলছি। একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে যেরকম প্রথমে ইন্টিগ্রালের সাইন 6x⁵, এটার তাহলে 6 হচ্ছে কনস্ট্যান্ট। এবার এইটার কি হয় 5 + 1
নিচে কী হয় 5 + 1 প্লাস সি কনস্ট্যান্ট। তো এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব সি হচ্ছে সমাকলনের ধ্রুবক, কলনের ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এইভাবেও লিখতে পারি ধ্রুবক। তাহলে এখানে কত আসছে 6 × x⁶ 6 প্লাস সি, কাটা গেল। ঠিক আছে, এটা তাহলে ফর্মুলাটা কি, ফার্স্ট ফর্মুলাটা কি হচ্ছে x⁴n dx ইকুয়াল টু ফর্মুলা কি x⁴n + 1 নিচে n + 1 প্লাস সি। ওকে, ফার্স্ট 1 নাম্বার যে সূত্র x⁴n লেখা থাকলে xn + 1 n + 1 একটা করে পাওয়ার এখানে বাড়বে। 2 নাম্বার 1/x dx, 1/x dx যখন আমরা ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ কখন এসেছিল log x এর ক্ষেত্রে, log x যখন করেছি ডেরিভেটিভ 1/x এসছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি log x, উল্টোটা হবে। ওকে, 3 নাম্বারটা কি, 3 নাম্বার হচ্ছে mx dx, এটা ইন্টিগ্রেশন কি হবে mx, m এর সাথে যে x এর সাথে যে ফাংশনটার যে কনস্ট্যান্ট ফিগারটা থাকবে সেটা নিচে চলে আসবে প্লাস সি। ঠিক আছে, mx এক্সাম্পল দিই, মনে করো 4x আছে, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে কি হবে 4x, এখানে আসছে 4 প্লাস সি। বোঝা গেছে? এটা mx, m এর জায়গায় কত আছে 4, 4টা কি আসলো নিচে চলে আসলো। 4 নাম্বারে যাচ্ছি, 4 নাম্বারে কি আসছে, 4 নাম্বারে আসছে mx dx। ঠিক আছে, এটাতে কি করেছিলাম, এটার ইন্টিগ্রেশন কি mxটা পুরো উপরে বসবে, log a বসবে, m যে সংখ্যাটা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কি হবে সামনে চলে আসবে। তাহলে mx এর, তার মানে ax, এটা এইভাবেও ভাবতে পারি a⁴dx, এটা কি হতে পারে ax log a। ওকে, এখানে x এর সাথে 1 আছে, এটা লেখার দরকার নেই। এরপরে আসছে 5 নাম্বার কনসেপ্ট। 5 নাম্বার কনসেপ্টে কি আসবে, আচ্ছা 5 নাম্বারেতে কি লিখি, সাইন mx dx ইকুয়াল টু কী হয় মাইনাস কস mx, তার সঙ্গে mটা কত নিচে চলে আসবে, তার সঙ্গে প্লাস সি, এটা প্লাস সি লেখা হয় প্লাস সি। ঠিক আছে, সাইন কস mx dx ইকুয়াল টু সাইন mx তার সঙ্গে m প্লাস সি। দেখো সাইনের যখন ডেরিভেটিভ করেছিলাম সেখানে শুধু cos x ছিল, সাইনের যখন ইন্টিগ্রেশন এখানে কি আসছে মাইনাস cos mx/m। একটা এক্সাম্পল নিই, সাইন 3x dx, এটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তার উত্তর কী হবে cos মাইনাস cos 3x, নিচে কত আসবে 3, তার মানে x এর সাথে m আছে, x এর সঙ্গে 3 আছে, 3 আসলো প্লাস সি।
ঠিক আছে, এই হচ্ছে সাইন আর কস 6 নাম্বার। 7 নাম্বার, 7 নাম্বারে কী আছে? সেক স্কোয়ার এম এক্স ডিএক্স। সেক স্কোয়ার এক্স কী হবে? ট্যান হবে, ট্যান এম এক্স এম প্লাস সি। 8 নাম্বার, 8 নাম্বারে কী হবে? কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে? কট, কট কি? মাইনাস, মাইনাস এম এক্স এম প্লাস সি। 9 নাম্বার, 9 নাম্বার কী আসছে? সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স ইকুয়াল টু কী হবে? সেক এম এক্স এম প্লাস সি। 10 নাম্বার কী হবে? কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স ইকুয়াল টু কী হবে? মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এই যে আমরা কটা লিখলাম, এইটা খুব আমাদের ভালো করে ধারণা থাকা উচিত। প্রত্যেকটা কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হবে। সাইনের ডেরিভেটিভ চিন্তা করব, ইন্টিগ্রেশন চিন্তা করব, ডেরিভেটিভ চিন্তা করব, ইন্টিগ্রেশন চিন্তা করব। এইটার ট্যানের ডেরিভেটিভ কি? সেক স্কোয়ার। আবার যখন সেক স্কোয়ার আসছে তার ইন্টিগ্রেশন কী আসছে? ট্যান এম এক্স। কোসেক স্কোয়ারের কটের ডেরিভেটিভ কি? কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি? ঠিক বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে। দেখো আরেকটা জিনিস আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এখানে দেখো সাইন শিখলাম, অন বাই এক্স শিখলাম। এটা কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের বোঝাচ্ছি। যেরকম আমাকে এইটা দিল, রুট এক্স ডিএক্স দিল, এটার ইন্টিগ্রেশন কিভাবে করব? দেখো রুট এক্স কী লিখি? 1/2। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে? এক্স 1/2 প্লাস 1 1/2 প্লাস 1। এক্ষুনি আমরা ফর্মুলাটা করলাম, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী হবে? ডিএক্সের এক্সের এন প্লাস 1 এন প্লাস 1 প্লাস সি, এটা হবে। এটা শিখলাম, সেই অনুযায়ী লিখলাম। এখানে এনের জায়গায় হাফ আছে, তাহলে কথা হবে এক্স টু দি পাওয়ার 3/2, এখানেও 3/2, কত হলো? 2/3। এটা 2/3 হলো এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। প্লাস সি এখানে লিখতে হবে, ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে প্লাস সি লিখতে হবে। ওকে, আবার দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এইটা শুধু ডিএক্স, তার মানে কি এখানে 1 ধরে নিতে পারি, 1 আছে। তাহলে 1টাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0, এইভাবে লেখা যায় 1-এর পরিবর্তে এটা। তাহলে এটার ফর্মুলা কী হয়? এক্স 0 প্লাস 1 0 প্লাস 1 প্লাস সি। তাহলে কত হলো? এক্স, শুধু এক্স লিখি, 1 নিচে 1 লেখা দরকার নেই। তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন কী হয়? এক্স হয়, ঠিক আছে। 1 dx x to the power 0 is equal to 1, x 0 plus 1 0 plus 1। ওকে, তাহলে আমরা মোটামুটি ইনডিফিনিট যে ইন্টিগ্রাল, ইনডিফিনিট কথার অর্থ কী আর সমাকলন কথার অর্থটা কি আমরা জানলাম, এবং বুঝতে পারলাম যে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে ইন্টিগ্রাল, ঠিক আছে। ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়াটা ইন্টিগ্রাল। ইনডিফিনিট কথার অর্থটা কি? ইনডিফিনিট মানে নির্দিষ্ট নয়। তার মানে কি, এখানে প্রত্যেকে যখন আমরা সাইন এম এক্স করছি, এটার সঙ্গে কোনো অনির্দিষ্ট ধ্রুবক একটা
থাকতে পারে সেটা আমাদের জানা নেই, সেই জন্য আমরা ওইটাকে সি ধরে করছি। ওকে, এরপরে আমরা এসএনজিওর বই থেকে অঙ্ক শুরু করব। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। ওকে।